নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, মহিলা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি যুদ্ধের ময়দানে যাবেন। আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনবেন। মহিলা ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছোট্ট ছোট্ট আমার দুইটা নাবালেগ কচি কাঁচা সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ছোট্ট কচি কাঁচা অবুঝ সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে কি কোনো কাজে লাগে কিনা বলেন? কোনো কাজে লাগে নাকি? কত মিছিলের মধ্যেও কোনো কাজে লাগে না। আওয়াজ করেন ঠিক না বেঠিক? বললেন নিয়ে যান। নবী বললেন তোমার সন্তান কি করবে? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দেখবেন যুদ্ধের ময়দানে তীর ছুটে আসতেছে, আপনার দিকে যখন কোন কাফের যখন তীর নিক্ষেপ করে, আপনি তীরকে দেখার পর আমার সন্তানকে আপনি তীরের দিকে আপনি আগায় দেবেন, তীরটা যেন আমার সন্তানের উপর বিদ্ধ হয়ে যায়, আপনি দিনের নবী যেন সুস্থ থাকে। কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবীজিকে! ও আমার মা বোনেরা, মহিলা সাহাবীরা, নবীর জমানার মহিলা সাহাবীরা, নারীরা কেমন নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। উহুদের ময়দানের মধ্যে মহিলার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। দূর থেকে একজন মহিলা দৌড়ে আসছে। আসার পর নবীজি জিজ্ঞাসা করেন, হে মহিলা, তুমি কে? মহিলা বলে, ওগো আল্লাহর হাবিব, আমি সংবাদ পেয়েছি উহুদের ময়দানের মধ্যে আপনার ৭০ জন সাহাবা শহীদ হয়ে গেছে। আপনি ৬৮ জন সাহাবার লাশকে আপনি পেয়েছেন। প্রত্যেকটা শহীদের লাশের কপালে আপনি চুমু দিয়েছেন। আমি জানতে চাই আমার স্বামীর কপালে কি আপনি চুমু দিয়েছেন কিনা? এই কথা বলার পর নবী বলেন, আমি তো তোমার স্বামীকে চিনি না, তোমার স্বামীর নাম কি বলো? মহিলা তখন বলতেছেন, এই যে ৬৮তে শহীদের লাশ উহুদের ময়দানের, এই শহীদের মধ্যে তো আমি আমার স্বামীকে খুঁজে পাইতেছি না। ওগো আল্লাহর হাবিব, আমার স্বামীর লাশটা কোথায় গেল? নবী বলেন, আমি তো পাইতেছি না। সাহাবায়ে কেরামকে ঘোষণা করলেন, হে সাহাবারা, খোঁজো যুদ্ধের ময়দানে আর কোন সাহাবীর লাশ হাজির করতে বাদ আছে কিনা। দূর প্রান্ত থেকে এক কর্নার থেকে ময়দানের এক সাহাবা দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূর প্রান্তে এক কর্নারের মধ্যে একটা লাশ দেখা যায়। ওই লাশটা কেমন যেন নতুন কাফনের কাপড় পরা। ওই লাশটার যে পানি পড়তেছে, গোসলের পানি দিয়া জান্নাতের মেশক আম্বরের ঘিরান আসে। নবীজি দৌড়ে গেলেন পাগলের মতো, যাওয়ার পর কফনের মধ্যে চুম্বন করলেন। আর মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই যে লাশটা যাকে আপনি চুম্বন করলেন, এই লাশটা হলো আমার স্বামীর লাশ। ইয়া রাসূল, হাবিবাল্লাহ, আমি একটা আপনার কাছে সংবাদ দেওয়ার জন্য আসি। কেমনে বলি আপনার কাছে? ও মা বোনেরা, আমার মনোযোগ দিয়ে শুনবেন, আমার লজ্জা করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসর রাত্রিতে প্রথম আমার বিবাহ হয়, বিবাহ পর আমার স্বামীর সঙ্গে আমি রাত্রে আমার বাসর হয়। স্বামীর সঙ্গে আমাদের যখন বাসর হয়, বাসর হওয়ার পর কোন এক সাহাবী রাস্তা দিয়ে ঘন্টা পিটায় বলে, আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মুহাম্মদ রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ পর পর আমার স্বামী আমাকে একটা চুম্বন করে জড়া ধরে বলছে, ওগো আমার স্ত্রী, ও প্রাণের স্ত্রী, তোমার কাছে আমি জনমের মতো বিদায় চাই। ওই যে শোনো না, উহুদের ময়দানে যুদ্ধের দামামা বাজে, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূল শহীদ হয়ে গেছে। আমি আর তোমার কাছে থাকতে চাই না। আল্লাহ যদি গাজী হিসেবে ফেরেন তো দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আল্লাহ বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, এই ৪ শ্রেণীর মানুষ এমন যারা বিনা হিসাবে মালিকের জান্নাতে পৌঁছে যাবে। এক নম্বর হলো যারা
হিসাব নিকাশ হবে না কিয়ামতে মাশারের মাঠে, কিয়ামতের ময়দানে কোন হিসাব হবে না। বিনা হিসাবে তারা মাওলা মালিকের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আপনারা কি শ্রেণীর মানুষ কারা শুনতে চান? শুনবেন কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর। শ্রেণীর মানুষ কারা যারা বিনা হিসাবে জান্নাতি? আমার নবী বলেন সরকারে দো আলম, দো জাহানের বাদশা, রহমতের নবী, আমার মায়ার নবী বলেন ও উম্মত শোনো, শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তারা বেহিসাব মালিকের জান্নাতে পৌঁছে যাবে। এক নম্বর হলো সমস্ত ভাগ্যবান মানুষ, ওই পুরুষ মহিলা মা বাবা, তারা বড় ভাগ্যবান যারা বিনা হিসাবে তারা জান্নাতে পৌঁছে যাবে, হিসাব দেওয়া লাগবে না। এক নম্বর হলো দুনিয়ার মধ্যে যারা যে সমস্ত মা বাবার সন্তানগুলা শহীদ হয়ে যায়, যারা দুনিয়াতে শাহাদাত বরণ করে, শহীদের মা বাবা এত দামি, এত দামি, এত ভাগ্যবান, সৌভাগ্যবান। আমার ফরিদপুরের মুসলমান ভাইরা, ও মধুখালীর যুবক, বাগাটের আমার যুবক যুবতীরা, আমার কচি কাছারা পর্দার আড়াল আমার মা বোনেরা, বয়োজ্যেষ্ঠ আমার বৃদ্ধ বাবাজেরা, চার শ্রেণীর মানুষ জান্নাতি সৌভাগ্যবান বিনা হিসেবে জান্নাতে পৌঁছে যাবে, তাদের কোনো হিসাব নাই। এক নম্বর হলো শহীদের মা বাবা, এদের কোনো হিসাব হবে না। আল্লাহ বিনা হিসাবে শহীদের মা বাবাকে মালিক জান্নাত দান করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন এক নম্বর হলো কিয়ামতে মাশারার ময়দানে, কাল কিয়ামতে ভয়াবহ সংকটময় মুসিবতের দিনে এক নম্বর হলো যাদের হিসাব হবে না, ওই মা বাবা বড় ভাগ্যবান যারা বিনা হিসাব মালিকের জান্নাতে পৌঁছে যাবে, তারা হলো শহীদের মা বাবা। সুবহানাল্লাহ। শহীদের মা বাবা এরা বড় দামি আমার বন্ধুরা। এই জন্য দুনিয়াতে যারা শহীদের মা বাবা হয় এদের লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এই জন্য আপনারা জানেন বাংলাদেশের একটা উল্লেখযোগ্য মাদ্রাসা ঢাকার বসুন্ধরা মাদ্রাসা। এই বসুন্ধরা মাদ্রাসার যিনি মুহতামিম, প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, আল্লামা আব্দুর রহমান রাহিমাহুল্লাহ ইন্তেকাল করছেন। তিনি দোয়া করতেন নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত তাহাজ্জুদের নামাজে, আল্লাহ আপনার কাছে আমার একটা দোয়া আপনি কবুল করে নেন। কি দোয়া? আমার একটা সন্তান যেন ছোটবেলায় যেন মারা যায়, আমার একটা সন্তান যেন শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি যেন মালিকের কাছে বুক ফুলিয়ে বলতে পারি, আল্লাহ আমার কি হিসাব দিবেন, কি বিচার করবেন, আমি তো শহীদের মা বাবা। শহীদের মা বাবার কোনো হিসাব হবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। দুই নম্বর, ওই মা বাবা সৌভাগ্যবান, ভাগ্যবান যারা বেহিসাব জান্নাতে মালিকের পৌঁছে যাবে। দুই নম্বর হলো ওই সমস্ত মানুষ যাদের সন্তানগুলা কোরআনের হাফেজ হয়, হাফেজা হয়, আলেম হয়, আলেমা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, কোরআনের খাদেম হয়, শাইখুল হাদিস হয়, বড় বড় কোরআনুল কারীমের মুফাসসির হয় এবং দ্বীনের মুবাল্লিগ হয়, জাকিরিন শাকিরিন হয়, আল্লাহওয়ালা তাকওয়া খুদাবিরু মুত্তাকি বান্দা যারা হয়ে যায়, এই সমস্ত আলেমের মা বাবা কিয়ামতের ময়দানে আলেমের মা বাবার কোনো হিসাব হবে না। যারা বলেন আল্লাহু আকবার। আলেমের মা বাবা, হাফেজের মা বাবা কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব হবে না। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, মান হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী বলেন যে হাফেজ কোরআন আলেম হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, হারাম স্পর্শ করবে না, দুনিয়াতে
তার কষ্ট হয়, সংসার চালাইতে, পরিবার পরিজনকে তার চালাইতে কষ্ট হয়। অল্প টাকার বেতন, সংসার চলে না, নুন আনতে তার পান্তা ফোরায়, ঘর বাড়িটা তার উন্নত না, একেবারেই নরমাল ঘর। অল্প টাকা বেতন সে কর্ম করে, চাকরি করে, খেদমত করে, মসজিদের বেতন বেশি না, মাদ্রাসার বেতন বেশি না, আবার বাকি থাকে। চিল্লায় বলেন আছে না নাই? নবীজি বলেন হাদিসে পাকের মধ্যে, এই সমস্ত মা বাবা যারা আলেমের মা বাবা, হাফেজের আব্বা আম্মা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মা বাবার যারা থাকবে আলেম, আলেমের মা বাবার কোনো হিসাব হবে না। আলেমের মা বাবা বিনা হিসাব মালিকের জান্নাতে পৌঁছে যাবে। 3 নম্বর হলো ওই সমস্ত সন্তান দুনিয়ার মধ্যে যে সমস্ত ছোট্ট ছোট্ট কচি কাঁচা নাবালেগা মাসুম বাচ্চা মারা যায়, মা বাবা বেঁচে থাকতে ছোট ছোট ছেলে মেয়ে মারা যায়, আছে না নাই? ছোট ছোট সন্তান যারা মারা যায়, কচি কাঁচা বালেগা হওয়ার আগে যে সমস্ত সন্তানগুলা মারা যায়, এদের মা বাবা বড় সৌভাগ্যবান, তারা ভাগ্যবান। এই মা বাবা আর কোনো হিসাব হবে না, এরা বড় ভাগ্যবান। কিয়ামতের ময়দানে এই কচি কাঁচা মাসুম যারা মারা যায়, এদের মা বাবা বেহিসাব তারাও জান্নাতের মালিক হয়ে যাবে। 4 নম্বর হলো এই যে কচি কাঁচা যারা মারা যায়, এ কারণে হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে তাফসীরের কিতাব তার সাক্ষী, একজন পয়গম্বর আছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। চিল্লায় বলেন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব প্রদান করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিম্মাদারি পালন করতেছেন, কিয়ামত পর্যন্ত এই জিম্মাদারি তিনি আদায় করবেন। দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলমান ইমানদার কালেমাওয়ালা যাদের সন্তানগুলা ছোটবেলায় যারা মাসুম যারা মারা যায়, এই সন্তানগুলাকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কুস্তুরীর পাহাড়, ওই কুস্তুরীর পাহাড় আরশ আজিমের উপরে, ওই কুস্তুরীর পাহাড়ের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ছেলে মেয়েকে তিনি লেখাপড়া শেখান, ইলম শেখান। এই ছোট্ট কচি কাঁচা কিয়ামতের ময়দানে বড় বড় আলেম হয়ে কিয়ামতের ময়দানে তারা উঠবে। যারা বলেন নারায়ে তাকবীর। এই কচি কাঁচার মা বাবা কিয়ামতের ময়দানে এতিম মাসুম বাচ্চাগুলা মা বাবা যদি জাহান্নামী হয়ে যায়, মা বাবা যদি পাপিষ্ঠ হওয়ার কারণে গুনাহগার হয়ে যায়, হাতের মধ্যে যদি জাহান্নামের যদি হ্যান্ডকাপ পরানো হয়, পায়ের মধ্যে যদি জাহান্নামের বেড়ি পরিয়ে দেওয়া হয়, এই কচি কাঁচা সন্তানগুলা যাদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন শেখান, ইলম শেখান, এরা বড় আলেম হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ওই মা বাবাগুলিকে খুঁজে খুঁজে হাত ধরে কচি কাঁচা সন্তানগুলা আব্বা আম্মাকে জান্নাতে নিয়ে যাবে। কয় শ্রেণীর হলো? 4 নম্বর হলো দুনিয়ার মধ্যে এমন কিছু সন্তান পাওয়া যায় যারা বড় প্রতিবন্ধী, অসহায়, কানে শোনে না, বুবা কথা বলতে পারে না, বইরা কানে শোনে না, কাল যাদেরকে বলা হয়, যারা চোখে দেখে না, যাদেরকে জন্ম অন্ধ বলা হয়, যারা কথা বলতে পারে না, বুবা এবং কানা, ল্যাংড়া, প্রতিবন্ধী। চিল্লাই বলেন আছে না নাই? এই প্রতিবন্ধী সন্তান যাদের আছে, আর মা বাবা যদি ভালো সন্তানের মতো এই প্রতিবন্ধী সন্তানকেও যদি মা বাবা বড় মায়ের সাথে যদি বড় মহব্বত করে এই সন্তান যদি মা বাবা লালন পালন করে, আরে আমার সন্তানকে মালিক প্রতিবন্ধী বানাইছেন, চোখে দেখে না, অন্ধ, কথা বলতে পারে না, বুবা, এই সন্তান তো মালিক দিছেন, ওই সন্তানকে লালন পালন করে বড় মায়া মহব্বতের সাথে
কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ভয়াবহ দিনে রব্বুল আলামিন আরশের মালিক এই প্রতিবন্ধীর মা বাবা যারা থাকবে এই প্রতিবন্ধীকে আল্লাহ জবান খুলে দেবে। যারা বলেন লিল্লাহি তাকবীর। জবান খুলে দিবে প্রতিবন্ধী মা বাবার সঙ্গে তখন কথা বলবেন। প্রতিবন্ধী সন্তানগুলা মা বাবাকে খুঁজে খুঁজে নিয়ে হাসি মুখে সালাম প্রদান করার পর ওই মা বাবার হাত ধরে প্রতিবন্ধী সন্তানগুলা একসঙ্গে জান্নাতে পৌঁছে যাবে। কিয়ামতের ময়দানে এই শাস্তির মানুষকে রব্বুল আলামিন ভয়াবহ মুসিবতের দিনে এরা বিনা হিসেবে মালিকের জান্নাতে পৌঁছে যাবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন আপনাকে আমাকে, এই যে তো মসজিদ, এ তো মাদ্রাসা যেখানে ছাত্ররা ইলম শেখে, হাফেজ হয়, আজকে যাদের মাথায় দস্তরবন্দি করা হলো, পাগড়ি প্রদান করা হলো, ওই মা বাবা বড় সৌভাগ্যবান যাদের সন্তানরা আজকে মাথায় পাগড়ি নিলেন, বড় সম্মানের পাগড়ি। আজকে যদি আমার সন্তান মাথায় হাফেজ হওয়ার পর, কোরআনের হাফেজ হওয়ার পর, যদি কোরআনের পাখি হওয়ার পর যদি তার মাথায় পাগড়ি ওঠে, ভালো লাগে কিনা? কথা বলেন, ভালো লাগে কিনা? আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে এমন কেউ আছেন যে তার সন্তান এখানে আছে, মা বাবা আছেন কেউ? হাত দেখান তো, বাবা হাত দেখেন না, হাত উঁচু করুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, প্রত্যেকের আব্বা মা আত্মীয়-স্বজন ভাই ব্রাদার আছেন। আপনাদের ভালো লাগতেছে না? আমার মন চাচ্ছে আপনাদের কপালে নেমে গিয়ে চুমা দেই। আপনি হাফেজের আব্বা, আপনি একজন আলেমের আব্বা, ওই মা তার কপালে চুমু দেওয়া দরকার যার সন্তানকে আল্লাহ হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। যারা বলেন আল্লাহু আকবার। হাফেজ আলেম যারা হয়, আল্লাহ তাআলা আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে এই রূহগুলাকে আল্লাহ তাআলা আলাদা নির্বাচন করে, আল্লাহ বাছাই করে আলাদা করে ফেলায়। দুনিয়াতে আসার পর তারা আলেম হয়, ওটা আসমান থেকে আল্লাহ তাআলা আগেই নির্বাচন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ কাউকে নির্বাচন করলে দলীয় মনোনয়ন না দিলে সে বিরোধী প্রার্থী হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে এদেরকে মুনতাখাব করেছেন। শোনো, এই রূহটা, আত্মাটা, প্রাণটা, এই মানুষটা দুনিয়ার মধ্যে যাওয়ার পর সে হাফেজ হবে, সে দুনিয়ার মধ্যে যাওয়ার পর আলেম হবে। যারা বলেন আল্লাহু আকবার। এই নির্বাচন কে করেছেন? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে হরফে হরফে 10টা করে নেকি আপনার আমার নাম লেখার পর ফেরেশতার দল কিরামান কাতিবিন, দুকাধে নিয়োজিত দুইজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, তারা আপনার আমার আমলনামায় কোরআনের প্রত্যেকটা হরফে 10টা করে নেকি লিখতেছেন। তো কিয়ামতের ময়দানে আপনার আমার এই যে আমলনামায় দুনিয়াতে নেকি লেখা হচ্ছে, আমলের দফতর নামা খুলে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমলনামা, এই নেকির পুতলা, বিশাল নেকির দফতর হাসরের ময়দানে কাজে লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন, কাজে লাগবে কি লাগবে না? কি ভয়ঙ্কর অবস্থা হবে সামনে। আমার তেলাওয়াত কৃত আয়াতে কারিমা আলোকের সামনে আলোচনা আসতেছে। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ইসলাম ধর্মের আপনাকে আমাকে আল্লাহ তাআলা জন্মদান করেছেন মুসলমানের ঘরে। ইসলামের মতো মহান, এত বড় শান শৌকত আলা দামি আল্লাহ তাআলা ধর্ম দান করেছেন। জোরে বলেন খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ফরিদপুরের মুসলমান, মধুখালী বাগাটার মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, যত জাগতিক যত বিদ্যা আছে, যত পুঁথিগত বিদ্যা আছে, যত পাঠ্য পুস্তকের বিদ্যা আছে, যত বিজ্ঞান আছে, যত লেখাপড়া আছে, মালিক বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গ্রহণযোগ্য এবং নির্বাচিত ধর্মের নাম হলো ইসলাম। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, কোন ব্যক্তি যদি জীবনে একবার কালেমা তাইয়্যিবা শাহাদাতকে পাঠ করে নেয়, রব্বুল আলামিন বলেন, আমার আসমানের মালিক বলেন, বান্দা কালেমা পাঠ করতে দেরি হবে, ও মুসলমান ইমানদার, তোর জীবনের গুনাহ মুছে দিতে আমি মালিকের দেরি হবে না। জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার প্রশ্ন হলো, আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি যিনি মাফ করে দেন তিনি কে? আর একটু আস্তে কর, আরো আস্তে কর। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদের হায়াতের মালিককে জোরে বলো ফরিদপুরের মুসলমান, আমাদের মৌতের মালিককে? বান্দার হায়াতের মালিক আল্লাহ, আপনার আমার মৌতের মালিক আল্লাহ। হায়াত মৌত কোন দুনিয়ার মধ্যে কিনতে পাওয়া যায় না, কোন ফার্মেসিতে ক্রয় বিক্রয় হয় না, কোন মেডিসিন তৈরি হয় নাই, কোন দোকানের মধ্যে ক্রয় বিক্রয় হয় না, কোন ভ্যাকসিন বের হয় নাই, কোন ট্যাবলেট ক্যাপসুল বের হয় নাই। হায়াতের মালিক আল্লাহ। আমার মালিক বলেন, মৌতের মালিক আমি আল্লাহ। হায়াত মৌত আমি কেন দান করলাম? আমি মানুষকে জীবন কেন দান করলাম? হায়াত কেন দান করলাম? মৃত্যু কেন দান করলাম? রব্বুল আলামিন বলেন, পরীক্ষা নেবার জন্য কে নেক আমল করে আর কে গুনাহ করে, কে মাহফিলে আসে, কে মাহফিলে শ্রোতা হয়, কে বয়ান শুনতে আসে, কে তাফসীর মাহফিলে আসে আর কে আসে না, কে আলেমদেরকে ভালোবাসে, কে আলেমকে ভালোবাসে না, কে আলেমদেরকে মহব্বত করে, আলেমদের সংস্পর্শে যায়, আলেমদের সোহবতে যায়, কোরআনের মাহফিলে যায় আর কে যায় না, বাড়িতে নাক ডেকে ঘুমায়, কানের মধ্যে তুলা দিয়া। মালিক বলেন, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, আওয়াজ করেন ঠিক না বেঠিক? আমাদের এই পরীক্ষায় পাশ করার দরকার, চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ তাআলার এই পরীক্ষায় পাশ করতে রাজি আছেন? আসুন আমি আপনাদেরকে একটি ঈমানের গল্প শোনাই, শুনবেন? ঈমানের একটা গল্প বলবো, শুনবেন? সাহাবীর নাম মনে রাখতে হবে, একজন সাহাবী, তিনার নাম হলো তুফাইল বিন আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের গল্প শুনলে ভালো লাগে না? আমাদের এই গই গ্রামের মানুষের গল্প বলে লাভ আছে? আমাদের মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনের গল্প বললে কোনো দাম আছে? আল্লাহ তাআলা কোরআনে যাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি সাহাবাদের উপরে রাজি, সাহাবারাও আমি মালিকের ফয়সালার উপরে খুশি। যারা বলেন আল্লাহু আকবার। ইনারা হলেন জান্নাতি মানুষ, জান্নাতি কাফেলা। এ কারণেই প্রথম জান্নাতে যারা ঢুকবেন, প্রথম জান্নাতি কাফেলা হবে সাহাবায়ে কেরামের কাফেলা। যারা বলেন না সুবহানাল্লাহ। আর সাহাবাদের মতো যদি জিন্দেগি গঠন করতে পারি, ঈমান আর আমল যদি মজবুত হয়, কোরআন যদি মজবুত ভাবে আঁকড়ে ধরি, কোরআনের বিধান যদি মানতে পারি, সুন্নত তরিকায় যদি চলতে পারি, নবীর আদর্শ যদি মহব্বত করতে পারি, নবীর সুন্নাত যদি মানতে পারি, ওই সাহাবাদের সাথে নবীর আদর্শ মানার কারণে, সুন্নতকে পালন করার কারণে কিয়ামতের ময়দানে সাহাবাদের সাথে 1000 বছর দূরত্ব হওয়ার পরেও একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে একসঙ্গে জান্নাতে ঢুকবো। যারা বলেন আল্লাহু আকবার। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি, আল্লাহ নবী বলেন যেই মানুষ দুনিয়ার যেই ইমানদার কালেমাওয়ালা পুরুষ এবং মহিলা আবাল ও বৃদ্ধ বনিতা আমি নবীর আদর্শ মানবে, নবীর সুন্নতকে যারা মহব্বত করবে ভালোবাসবে, টাইম মতো যারা মসজিদে যাবে, আল্লাহু আকবার আযান বলে টাইম মতো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ নবী বলেন যারা টাইম মতো নামাজ পড়বে, সুন্নাত তরিকায় যারা জিন্দেগিকে যারা ঢেলে সাজাবে, তার মাথার মধ্যে নবীর সুন্নাহ, মুখের মধ্যে নবীর সুন্নাহ, বডির মধ্যে নবীর সুন্নাহ, যে ব্যক্তি নবীর আদর্শ এবং সুন্নাতকে মানবে, দিল থেকে মহব্বত করবে ভালোবাসবে, নবী বলেন কানা মাইন ফিল জান্নাহ, ওই সাহাবী নয়, ওই ইমানদার কালেমাওয়ালা, ওই বাগাটের মুসলমান, মধুখালীর বান্দার, ওই ফরিদপুরের মা বোনেরা, নবী বলেন কিয়ামতের ময়দানে সাহাবাদের সাথে আমি নবীর সঙ্গে তারা একই কাতারে জান্নাতে প্রবেশ করবে। নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? সবাই চাই, সবাই চাই। হাত উঁচু করা যায় না? 2 হাত উঁচু করুন তো, একটু নাড়া দেন না, নাড়া দেন না, নারায়ে তাকবীর, জোরে হবে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, উলামায়ে একরাম যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল নারায়ে তাকবীর। হাত নামান। আমার বন্ধুরা, সাহাবীর গল্প শোনাচ্ছিলাম। হযরতে তুফাইল বিন আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি কিতাব থেকে আপনাদেরকে হাদিস থেকে গল্প শোনাইতেছি, ঘটনা শোনাইতেছি, আমার বানানো কোনো গল্প না। আমার মুসলমান ভাইয়েরা, হযরত তুফাইল বিন আমর আদ-দাওসী তার বাড়ি হলো মক্কার মধ্যে, নানা বাড়ি, আর তাদের বাড়ি হলো মদিনায়। মদিনা থেকে মক্কার মধ্যে নানা বাড়ি বাড়াইতে আসছেন। এখানে অনেকে আছেন যাদের নাতি পুতি আছে, আছে না নাই? নানা আছেন, নানার বয়সী, দাদার বয়সী নানা এবং দাদা এখানে আছেন। নাতি পুতি আসলে ভালো লাগে কিনা জোরে বলেন? আনন্দ লাগে কি লাগে না? এখন নানা বাড়ি আসছে, নানা তো কাফের, নানা তো মুশরিক বদ্দিন। এসে বলতেছে, ও নানা, আমি একটু বাইতুল্লাহ জিয়ারত করতে চাই। বাইতুল্লাহ জিয়ারত করলে আমাদের ভালো লাগে। ওটা ওই জমানার মধ্যে যারা মুসলিম ছিল, মুশরিক ছিল, যারা মুশরিক কাফের, তারা বরকতের জন্য বাইতুল্লাহ জিয়ারত করত। বাইতুল্লাহ জিয়ারত করতে চাই, আমার দিকে মনোযোগ হন। নানা বলতেছে, শোনো, বাইতুল্লাহ জিয়ারত করবা, কোনো দুঃখ নাই, তবে তুমি কি জানো বাইতুল্লাহর বর্তমান রাজনৈতিক অবস্থা কি? বলে না, জানি না। বলে বাইতুল্লাহর মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে। যে পাগল বাইতুল্লাহ শরীফের মধ্যে বসে বসে এমন একটা কিতাব নিয়া, কুরআন শরীফ নিয়া, বাইতুল্লাহ হাতিমে কাবায় বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহর কালামের তেলাওয়াত করে। বলে ওই পাগলের নাম কি? নাম নানা বলল, পাগলের নাম মুহাম্মদ। পাগলের নাম হলো মুহাম্মদ। জোরে বললেন না নাউজুবিল্লাহ। এই পাগলের নাম হলো মুহাম্মদ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবী কি পাগল নাকি? জোরে 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 ফরিদপুরের মুসলমান, আমার নবী কি পাগল? আমার নবীকে যে পাগল বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আওয়াজ করে কথা বলেন, ঠিক কি না? তারা আওয়াজ করল, মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব। ওই পাগলের নাম হলো মুহাম্মদ। আল্লাহ প্রতিবাদ করে সূরা তাকবীরে রব্বুল আলামিন একেবারে আল্লাহর সাথে সাথে আল্লাহ জিবরিল পাঠায় আয়াত নাযিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হে মক্কার কাফের, সাবধান হয়ে যাও। 40 বছর মুহাম্মদের সঙ্গে তোমাদের উঠা বসা, 40টা বছর মুহাম্মদকে দেখছো, চেনছো, জানছো,
একই সঙ্গে উঠা বসা, হাট বাজারে গেছ, বাজার করেছ, হাটে গেছ, উঠা বসা করেছ, ভেড়া বকরি তোমরা একই সাথে দেখাশোনা করেছ, ভেড়া বকরি চড়াইছ। 40 বছর পর যখন নবুয়ত দান করলাম, পর মুহাম্মদ যখন কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদ যখন তাইয়্যিবা শাহাদাতের দাওয়াত দেয়, মুহাম্মদ যখন কোরআনের পথে যখন ডাক দেয়, মুহাম্মদ যখন কোরআনের কথা বলি, তখন তোমরা মুহাম্মদকে পাগল বলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন মুহাম্মদ পাগল নন, মুহাম্মদ হলো আমি আল্লাহ তাআলার বন্ধু। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, মুহাম্মদ পাগল না। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ হলেন আমি আল্লাহ তাআলার বন্ধু। নবীর কথা বললে ভালো লাগে কি লাগে না জোরে বলেন। আমার বন্ধুরা, যাকে না বানাইলে সাত আসমান সপ্তম জমিন লৌহ কলম আরশ কুরসি পৃথিবীর কিছুই বানানো হতো না, সৃষ্টি এবং তৈরি হতো না। রব্বুল আলামিন ওই নবীকে বানাইলেন, ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তুফাইল এবার বাইতুল্লাহর দিকে যায়, কানের মধ্যে নানা তুলা দিয়া কানের ছিদ্র বন্ধ করে দিছে। তুফাইল কানের মধ্যে আঙ্গুল দুইটা দিয়া বাইতুল্লাহর দিকে আগায়, এক কদম আগায়, দুই কদম আগায়, পা আগায় আর বাইতুল্লাহর দিকে তাকায়। আমার নানা বলছে একজন পাগল বাইতুল্লাহর আগমন করেছে। ওই পাগল নাকি বাইতুল্লাহর মধ্যে বসে একটা কালামুল্লাহ সে তেলাওয়াত করে, কালামে পাক থেকে তেলাওয়াত করে, ওই ব্যক্তি নাকি পাগল। যখন তুফাইল বাইতুল্লাহর পানে যায়, আমার মুসলমানেরা, ও মধুখানের যুবক, আমার যুবক বন্ধুরা, তুফাইল যখন বাইতুল্লাহর পানে যায় আর যখন তাকায়, দূর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ তুফাইলের কানের মধ্যে আমার আসমানের মালিক ঢুকায়া দেয়। তুফাইলের কানের মধ্যে ছিদ্রবন্ধ আঙ্গুল দেয়, তুলা ঠিক আছে কিনা বলে তুলা ঠিক। আওয়াজ কিভাবে ঢুকলো? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুফাইল তোমার নানার শক্তি বেশি নাকি আমি মালিকের কুদরতি ফাউন্ডারের শক্তি বেশি? তোমার নানার শক্তি বেশি, তোমার নানার বুদ্ধি বেশি না আমি মালিকের বুদ্ধি বেশি? একটু পরীক্ষা করা যাক। নানা কান বন্ধ করে দিছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলে হে শরীরের রোগ রিসা শোনো, হে আমার কান মাখলুক শোনো, হে চোখ মাখলুক শোনো, হে কলব হৃদয় মাখলুক শোনো। তুফাইলের পা থেকে মাথা পর্যন্ত তেলাওয়াত তার শরীরের মধ্যে ঢুকায়া দাও। নবীজি তেলাওয়াত করেন বাইতুল্লাহর পানে বসে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী তেলাওয়াত করে কোরআন কারীমের তেলাওয়াত, আর তুফাইলের কানের মধ্যে আল্লাহর হাবিবের তেলাওয়াত পুরা বডির মধ্যে ঢুকতেছে, শুধু মাথার মধ্যে না, পা থেকে মাথা পর্যন্ত থর থর করে তুফাইল কম্পন শুরু হয়ে গেছে। থর থর করে কাঁপতে কাঁপতে নবীর সামনে বসে যায়। ও আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। যারাবান লিল্লাহি তাকবীর। আমার নবীর চাইতে কোন সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়াতে আসছে? এ কথা বলেন আসছে নাকি? পৃথিবীতে কোন মা এমন সন্তান জন্ম দেয় নাই যে মুহাম্মাদের চাইতে আরো দামি মানুষ হতে পারে। আওয়াজ করেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী যখন বাইতুল্লাহ তেলাওয়াত করে হাতিমে কাবায় বসে, আর তুফাইল এক কদম দুই কদম করে যখন বাইতুল্লাহর পানে যখন গেছে, আমার দিকে তাকান ও যুবক বন্ধুরা, আমার নবীজি কোরআনুল কারীম এভাবে তেলাওয়াত বন্ধ করে তুফাইলের দিকে যখন নবীজি এরকম তাকাইছেন, নবীজির কপাল মুবারক থেকে নূর আলো বের হয়ে আসমানে পৌঁছে যায়। তুফাইল তখন বুঝে নিয়েছে ইনি মিথ্যাবাদী নন, ইনি হলেন সত্যবাদী নবী। নবী ছাড়া এটা হতে পারে না। নবীর কপাল মুবারক, চেহারা মুবারক
নূরের তাজাল্লিতে ঝলমল করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তুফাইল প্রশ্ন করতেছে, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আপনার নাম কি মুহাম্মদ? নবীজি আওয়াজ করলেন, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমার নাম হলো মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর বেটা, আমার নাম মুহাম্মদ। আমার দিকে তাকান, নবীদের চেহারা কত সুন্দর, শুনবেন নবীদের চেহারা কত সুন্দর। পুরা জান্নাতটা নবীদের চেহারার নূরের তাজাল্লিতে পুরা জান্নাত আলোকময় হয়ে যাবে। 80 বছর পর্যন্ত জান্নাত নবীর নূরে নাচতে থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীর চেহারা মুবারক, কপাল মুবারকে এত নূর আল্লাহ ঢেলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যদি আমাদের মাঝে থাকতেন, আমরা কেমন ভালোবাসতাম, সেই নবীকে আপনি আমি কেমন মহব্বত করতাম বলেন। যেই নবীর সামনে থাকার কারণে সাহাবা একরাম জীবন কুরবানি করেছেন, তাদের জান কুরবানি করেছেন, সবকিছু কুরবানি করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে হাজিরা দিয়েছেন, আপনার শরীরকে রক্তাক্ত করেছেন, তীরবিদ্ধ হয়েছে। তারপরেও সাহাবাদের মনের তামান্না, আমার নবী যেন ভালো থাকেন, আমার নবী যেন সুস্থ থাকেন। হযরতে ইবনে আম্মারা একজন মহিলা দৌড়ে আসছে, নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, মহিলা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনবেন। মহিলা ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছোট্ট ছোট্ট আমার দুইটা নাবালেগ কচি কাঁচা সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ছোট্ট কচি কাঁচা অবুঝ সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে কি কোনো কাজে লাগে কিনা বলেন? কোনো কাজে লাগে নাকি? কত মিছিলের মধ্যে কোনো কাজে লাগে না? আওয়াজ করেন ঠিক না বেঠিক? বললেন নিয়ে যান। নবী বললেন তোমার সন্তান কি করব? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দেখবেন যুদ্ধের ময়দানে তীর ছুটে আসতেছে, আপনার দিকে যখন কোন কাফের যখন তীর নিক্ষেপ করে, আপনি তীরকে দেখার পর আমার সন্তানকে আপনি তীরের দিকে আপনি আগায় দেবেন, তীরটা যেন আমার সন্তানের উপর বিদ্ধ হয়ে যায়, আপনি দিনের নবী যেন সুস্থ থাকে। কেমন ভালোবাসতেন সাহাবা একরাম নবীজিকে। ও আমার মা বোনেরা, মহিলা সাহাবিয়ারা, নবীর জমানার মহিলা সাহাবিয়ারা, নারীরা কেমন নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। উহুদের ময়দানের মধ্যে মহিলার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, দূর থেকে একজন মহিলা দৌড়ে আসছে। আসার পর নবীজি জিজ্ঞাসা করেন, হে মহিলা তুমি কে? মহিলা বলে, ওগো আল্লাহর হাবিব, আমি সংবাদ পেয়েছি উহুদের ময়দানের মধ্যে আপনার 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে, আপনি 68 জন সাহাবার লাশকে আপনি পেয়েছেন, প্রত্যেকটা শহীদের লাশের কপালে আপনি চোখ দিয়েছেন। আমি জানতে চাই আমার স্বামীর কপালে কি আপনি চোখ দিয়েছেন কিনা? এই কথা বলার পর নবী বলেন, আমি তো তোমার স্বামীকে চিনি না, তোমার স্বামীর নাম কি বলো? মহিলা তখন বলতেছেন, এই যে 68তে শহীদের লাশ উহুদের ময়দানের, এই শহীদের মধ্যে তো আমি আমার স্বামীকে খুঁজে পাইতেছি না। ওগো আল্লাহর হাবিব, আমার স্বামীর লাশটা কোথায় গেল? নবী বলেন, আমি তো পাইতেছি না। সাহাবা একরামকে ঘোষণা করলেন, হে সাহাবারা, খোঁজো যুদ্ধের ময়দানে আর কোন সাহাবীর লাশ হাজির করতে বাদ আছে কিনা। দূর প্রান্ত থেকে এক কর্নার থেকে ময়দানের এক সাহাবা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূর প্রান্তে এক কর্নারের মধ্যে একটা লাশ দেখা যায়, ওই লাশটা কেমন যেন নতুন কাফনের কাপড় পরা, ওই লাশটার যে পানি পড়তেছে গোসলের পানি দেয়া জান্নাতের মেশকো আম্বরের ঘিরান আসে। নবীজি দৌড়ে গেলেন পাগলের মতো, যাওয়ার পর কফনের মধ্যে চুম্বন করলেন, আর মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
এই যে লাশটা যাকে আপনি চুম্বন করলেন, এই লাশটা হলো আমার স্বামীর লাশ। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি একটা আপনার কাছে সংবাদ দেওয়ার জন্য আসছি। কেমনে বলি আপনার কাছে? ও মা বোনেরা, আমার যোগ দিয়ে শুনবেন, আমার লজ্জা করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসর রাত্রিতে প্রথম আমার বিবাহ হয়, বিবাহ পর আমার স্বামীর সঙ্গে আমি রাত্রে আমার বাসর হয়। স্বামীর সঙ্গে আমাদের যখন বাসর হয়, বাসর হওয়ার পর কোন এক সাহাবী রাস্তা দিয়ে ঘন্টা পিটার বলে, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মুহাম্মদ রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ পর পর আমার স্বামী আমাকে একটা চুম্বন করে জড়া ধরে বলছে, ওগো আমার স্ত্রী, ও প্রাণের স্ত্রী, তোমার কাছে আমি জনমের মতো বিদায় চাই। ওই যে শোনো না, উহুদের ময়দানে যুদ্ধের দামামা বাজে, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূল শহীদ হয়ে গেছে। আমি আর তোমার কাছে থাকতে চাই না। আল্লাহ যদি গাজী হিসেবে ফিরে আনে তো দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমার নবী যেখানে শহীদ হয়ে গেছে, আমি কিভাবে আর ঘরের মধ্যে বসে থাকি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল ছিল, গোসল করার টাইমটাও সে পাই নাই, পবিত্রতা অর্জন করার সময় পাই নাই। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলি যুদ্ধের ময়দানে আমার স্বামী চলে আসছিল। আমি যে সংবাদটা দেওয়ার জন্য আসছি, আপনি মেহেরবানি করে, আমার স্বামী তো নাপাক অপবিত্র, আর শহীদদের লাশের বিধান হলো আপনি রক্তাক্ত জামা কাপড়ে তাদেরকে আপনি কাফন দাফন করেন। শহীদের তো গোসল নাই, আমার স্বামী তো নাপাক, তাকে গোসলের ব্যবস্থা করেন। নবীজি দূরে যাওয়ার পর সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লাশটা আমরা পেলাম, এমন লাশ তো আমরা আর একটাও পাই নাই, একটা দুইটা না। এই শহীদের শরীরের মধ্যে শত শত তরবারির আঘাত দেখা যায়, টুকরা টুকরা করে চেহারা বিকৃতি করে ফেলা হয়েছে। আল্লাহ নবীর কাছে উঠে আসলো, ও আল্লাহর হাবিব, এই যে সাহাবা, এটা হলো আপনার হানজালার লাশ। জোরে বলেন আল্লাহু আকবার। উহুদের ময়দানে এক মহিলা সে ছুটে এসে বলছে, কাফেররা বলেছে তোমার পুত্র পুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়ার নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করলাম কি? ঠিক না বেঠি? এখন দেখে ওই সাহাবা হানজালা তার শরীর থেকে টপ 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 করে সবে মাত্র গোসলের পানির ফোঁটা পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর নবী কাছে আগায় গেলেন, সাহাবা একরাম, হযরত আবু বকর, উসমান গনি, হযরত উমর, তালহা সবাই ছুটে আসলেন। কাছে আসার পর দেখে এই লাশ থেকে যে পানির ফোঁটা, গোসলের পানির ফোঁটা ঝরতেছে, ওই পানির ফোঁটা থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। পুরা ময়দান, উহুদের ময়দান সুবাসিত মুখরিত হয়ে গেছে মেশক আম্বরের জান্নাতি ঘ্রাণে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের বর্ণনা, আপনাদেরকে গল্প শোনায় যায়, বুখারীর ঘটনা শোনায় যায়। ওহী করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশান হতে হবে না, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করতে হবে না, হানজালার লাশ আল্লাহ দুনিয়ায় গোসল দেবে না, হানজালার লাশকে আল্লাহ
আসমানের মধ্যে নিয়া, 7 আসমানের উপরে নিয়া, জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি এনে, জান্নাতের পানি এনে ফেরেশতার দল জিবরিল আমিনের নেতৃত্বে হানজালার গোসল আল্লাহ আসমানের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আজকে সেই সাহাবায়ে একরাম, আজকে নবী আমাদের মাঝে নাই, আলেমদের সঙ্গে থাকা, আলেমদের সোহবতে থাকা, সংস্পর্শে যাওয়া, আলেমদের সোহবতে গিয়ে নিজের জীবনকে ধন্য বানাবো। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত উঁচা করে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। হাত নামান। বলতেছিলাম তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাছে গেলেন, আর নবীজির চেহারার দিকে তাকায় আছে পাগলের মতো, আর চেহারা নামায় না। সুবহানাল্লাহ, কত সুন্দর চেহারা। তো নবীর দিকে তাকায় আছে। নবী বলে, কি দেখো, কি জন্য আসছো, তোমার নাম কি, কোথা থেকে এসেছো? বলে, আমার নাম তুফাইল, পিতার নাম আমর আদ-দাউসি বংশের। কেন এসেছো? বলে, হুজুর আমার নানা আপনাকে পাগল বলে গালি দিছে, আর আমি আপনার চেহারায় দেখলাম আপনি সমস্ত নবীদের নবী। কি চাও? আর দেরি করবেন না, আপনি যে কালামুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এটার বরকত দেখেন আমার কানের মধ্যে তুলা। নানা কান বন্ধ করে দিছে, তেলাওয়াত আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরকে পাগল বানায় দিছে। কি চাও? দেরি করবেন না, আপনি কালামা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুরা, এই যে কথা বলতেছিলাম, আজকের হতে পারে আজকের মাহফিল জীবনের জিন্দেগির শেষ মাহফিল। আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ঝরায়া, চোখের পানি ফেলায়া, দাড়ি চুল ভিজায়া মালিকের কাছে তওবা করে বিদায় নেব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, সহিহ বুখারী শরীফের বর্ণনা, একজন চোর ছিল যাকে বলা হয় কাফন চোর। এই কাফন চোর, সে তার ব্যবসা ছিল কাফন চুরি করা, বাজারে নিয়ে বিক্রি করা। আপনাদের মধুখালীতে কোনো কাফন চোর আছে নাকি? যারা বলেন আছে নাকি? আমরা জাতীয় পত্রিকায় পাই, মাদারীপুরের মধ্যে অনেক সময় বিভিন্ন বাংলাদেশের জায়গায় দেখা যায় কাফন চোরের ঘটনা। শুধু কাফন চোর না, এরকম মৃত লাশ পর্যন্ত কবর থেকে উঠায় নিয়ে চুরি করে, আছে না নাই? এমন কিছু বদমাইশ, বদবখ, যারা বলেন আছে না নাই? এখন এই কাফন চোর, সে তার কাজ ছিল কাফনের কাপড় চুরি করা। মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ, বুখারী শরীফের ঘটনা শোনাইতেছি, গল্প শোনাই। এই কাফন চোর করছে কি, সংবাদ পেয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে দাফন করা হয়েছে, আনসারী এক মহিলাকে। আমার মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। তো মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে দাফন করা হয়েছে। যার নেশা এবং পেশা হলো কাফন চুরি করা, সে কি সুন্দরী মহিলা দাফন করার খবর পেয়ে সুস্থ থাকবে? এ কথা বলেন না কেন? সে কি সুস্থ থাকবে? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, আপনার রাত্র দিন নাই, 70-80 বছরের বুড়িমা পর্যন্ত দুষ্টু চক্রের হাত থেকে নিস্তার পায় না। ধর্ষণ, আপনার গণ ধর্ষণ, আপনার দল বেঁধে ধর্ষণ, বাংলাদেশের সব জায়গা অবৈধ প্রেম মোবাইলের মাধ্যমে, আর ধর্ষণের গল্প জোরে বলেন, আওয়াজ করে আছে না নাই? এই কাফন চোর যখন সমস্ত আত্মীয় স্বজন কবরে দাফন করে লাশকে বাড়িতে চলে গেছে, রাতের বেলায় কাফন চোর কবরের দিকে রওনা করছে। কুড়াল নিয়া, খুন্তা নিয়া, দা নিয়া, যেগুলির প্রয়োজন কবর খনন করার জন্য লাশকে উত্তোলন করবে। নেশা পেশা হলো লাশকে বিক্রি, কাফনকে বিক্রি করা, লাশের ধার ধারে না। কাফনের কাপড় কিসে বিক্রি করবে, এটা তো নেশা এবং পেশা। মদিনার সবচেয়ে সুন্দরী আনসারী মহিলাকে দাফন করা হয়েছে। আমার যুবক বন্ধুরা খুব আকর্ষণ থাকবেন, মা বোনেরা খুব মনোযোগ। যখন ওই কবর খনন করার পর কাফন চোর চতুর্দিকে দেখে আর কেউ নেই, রাত্র বাজে প্রায় 2:30-3টা, কেউ তো আর দেখা যায় না। ওই কাফন, মহিলাদের 5খানা কাফনের কাপড়, পুরুষের জন্য 3খানা কাফনের কাপড়।
এটা হলো দুনিয়ার সবচেয়ে আখেরি আপনার আমার বিদায়ের সামানা। ঠিক বললাম না ঠিক বললাম? যত বড়ই শিক্ষিত মানুষ হোক না কেন, সেইগুলো হাদিসের মুহাদ্দিস মুফাসসির হোক না কেন, যত বড়ই দাপটশালী হোক না কেন, অস্ত্র নিয়ে ঘরে অস্ত্রের পাশ আছে, গানম্যানের পাশ আছে, দেশে বিদেশে ব্যবসা, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, টাকা পয়সার কোনো অভাব নেই, গাড়ি বাড়ির কোনো অভাব নেই, আছে না নাই? এই ব্যক্তিও যদি মারা যায় তার জন্য 3খানা, পুরুষ হলে কাফনের কাপড় বরাদ্দ থাকে, আর যদি মহিলা হয় তাহলে 5খানা কাফনের কাপড় বরাদ্দ থাকে। মহিলা কবরে গেলেও সেখানে জিতে থাকে 2খানা ডবল কাপড়, টোটাল 5খানা কাপড় দিয়ে কবরের মধ্যে লাশকে দাফন করা হয়। কাফন চোর যখন তার বডি থেকে, আনসারী সুন্দরী রূপসী মহিলার বডি থেকে যখন কাফনের কাপড়টা টান দিছে, টান দেওয়ার পর কাফনের কাপড়টা 2 হাতের মধ্যে নিয়ে এরকম যখন কবর থেকে লাফ দিবে, উঠবে, প্রস্তুতি নিয়েছে, এমন সময়ের মধ্যে আওয়াজ হয় শয়তান, কুমন্ত্রণা দেয়, প্রচনা দেয়, কাফন চোর, কাফন নিতে গিয়ে এসেছ, দেখো না কবরের মধ্যে কি সুন্দর মহিলা রমণীকে দেখা যায়, যার চেহারাটা ঝলমল ঝলমল করে, এত আলোয়ার চোখ তার, এত সুন্দর লম্বা লম্বা বুড়ো, কেমনে তুই চলে যাস? কাফন চোর কি করলাম? কবরের মধ্যে অন্যায় কাজ করার পর আল্লাহ তাআলা কাফন চোরকে শুনায়া দেয়। ওই মহিলা তখন কথা বলতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা আওয়াজ করে বলছে, কাফন চোর, তোমার কাজ তুমি পালন করছো, আমার কাফনগুলা 5খানা কাপড় দিয়ে আমাকে কবরের মধ্যে দাফন করেছিল, 5খানা কাপড়ের কাপড় নিয়ে তো তুমি চলে গেলা, আমার তো কোনো দুঃখ নেই, কিন্তু সবচেয়ে আমার বড় আফসোসের জায়গাটা হলো তুমি আমার কাফনের 5খানা কাপড় নিয়ে নিছো, আমার সঙ্গে যে অন্যায় কাজটা তুমি করেছো, আমাকে আমার আত্মীয়স্বজন গোসল দিয়া পবিত্র করে আমাকে কবরের মধ্যে দাফন করে গেছে, আমাকে তুমি অন্যায় কাজ করে নাফাক বানাইছো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি উঠবো নাফাক হয়া, কিভাবে সম্ভব? কাফন চোর, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমার মামলা থাকলো, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর কাফন চোর তো ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, আল্লাহ কাকে কখন কিভাবে হিদায়াত দেবে কেউ বলতে পারে না, হিদায়াতের মালিক তো হলো কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, হিদায়াতের মালিক কে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের খাঁটি মুমিন বানান, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের হিদায়াতের মালা গলায় পরায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শহীদের মা বাবা কবুল করেন, চিল্লায় বলেন আমিন। আল্লাহ আলেমের মা বাবা কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করায়া কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নাম কর্তন করে জান্নাতের খাতায় নাম তালিকাভুক্ত করে আল্লাহ মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, চিল্লায় বলেন আমিন। কাফন চোর যখন চলে আসছে, এখন ওইখান থেকে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, এমন ভয় পেয়েছে, এখন তার শরীর চলে না, আর পা ওঠে না, বেহুশ হয়ে গেছে, হুশ ফেরার পর রওনা হয়েছে, নবীজির দরবারে চলে গেছে, সাহাবীর গল্প শুনাইতেছে। কাফন চোর নবীজির কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, এমন একটা পাপ, যেই পাপটা হলো আল্লাহর আরশের চাইতে বড়, আল্লাহ তাকে মাফ করবে কিনা? নবী প্রশ্ন করলেন, পাপকে আরশের চাইতে বড় হয়? বলে হ্যাঁ। কোন পাপের পাপ যদি আরশের চাইতে বড় হয়? কথা বলা আমার উদ্দেশ্য হলো, এখানে যারা আসছেন, এই ডান থেকে বাম, সামনে থেকে পিছনে, স্টেজে যে যেখানে দাঁড়ানো আছেন, মাইকের আওয়াজ যেখানে যায়, আমার মা বোনেরা মনোযোগ সহ বয়ান শুনতেছেন, আমি আশা করি এমন পাপ, এত বড় পাপী তো এখানে কেউ নাই যে কাফনের কাপড় চুরি করে, কথা বলেন ঠিক না বে ঠিক, লাশের সঙ্গে জিনা করে, এমন তো কেউ নাই, ঠিক না বে ঠিক। এখন এই ব্যক্তি নবীর কাছে গেছেন, সাহাবা নবীর দরবারে হাজির, নবী বললেন আবার বলো। তখন বলতেছে, হুজুর, দুনিয়াতে যত মাখলুক আছে, মাখলুকের চাইতেও যদি পাপ বেশি হয়, আল্লাহ কি তাকে ক্ষমা করবেন নাকি? নবী বলেন, বুঝলাম না, আবার বলো। এরপরে বলতেছি, ঘটনা যখন খুলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আনসারী সুন্দরী নারীর সাথে কবরের মধ্যে আমার এই ঘটনা ঘটছে। নবী বললেন, সুলকান দূর হয়ে যা, আমার দরবার থেকে তুই বের হয়ে যা। কাফন চোর তখন সেইখান থেকে নিরাশ হয়ে যখন বের হয়েছে, কাফন চোর নিরাশ হয়ে বের হওয়ার পর কাফন চোর চলে গেছে আবু বকরের কাছে, উমরের কাছে যায়। তারাও সেখান থেকে তাড়ায় দিয়েছে, নাফাক মানুষ দূর হয়ে যা। ওইখান থেকে যাওয়ার পর কাফন চোর চিন্তা করছে, পৃথিবীতে তো আমার কোনো জায়গা নাই, এখন আমি কি করব? পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া কাফন চোর দুইটা পাক পাহাড়ের উপরের দিকে দেয়া মাথাকে জমিনের মাত্র ক্ষমা করতে পারেন আপনি, ঠিক না বেঠি? বান্দার গুনাহ যত বেশি হোক ক্ষমা করতে পারেন কে? আল্লাহর দরবারে আজকে খাঁটি দিলে তওবা করব ইনশাআল্লাহ। তওবার তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো আপনার যেই গুনাহ করেছি ওই গুনাহ থেকে একেবারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। দুই নম্বর গুনাহ থেকে ফিরে আসা। তিন নম্বর ওই গুনাহ জীবনে না করা। এই তিনটা শর্তের ভিত্তিতে আপনাকে আমাকে তওবা করতে হবে। চার নম্বর ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যদি মানুষের যদি ঋণ থাকে ওই ঋণকে পরিশোধ করতে হবে। চার শর্তের ভিত্তিতে যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? কোরআনে সুসংবাদ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, তুমি যদি একগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে তুমি যদি একেবারে খাস দিলে আল্লাহ তাআলার দরবারে, মালিকের দরবারে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমাদের গুনাহ মাফ করার মালিক কে? এইজন্য আমার শায়েখ মুর্শিদ তিনি বলেন, গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ পাকের ক্ষমা তার চাইতে আরো অনেক গুণে, কোটি কোটি গুণে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনার শক্তি বেশি না আল্লাহর ক্ষমা করার শক্তি বেশি? এইজন্য ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব তো ইনশাআল্লাহ। শোনেন, এই মনের অবস্থাটা বুখারী শরীফের এই গল্পটা শোনাচ্ছিলাম। এই কাফন চোর তার সন্তানদেরকে, তার ছেলে মেয়েদেরকে, সে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে সময়। এই কাফন চোর তার সন্তানদেরকে ওসিয়াত করতেছে, সন্তানদেরকে কাছে ডাকার পর বলতেছে, এমন গল্পই তো জীবনে কোনোদিন শোনেন না, এটাই প্রথম। কাফন চোর ওসিয়াত করতেছে, যে কাফন চোর এর ওসিয়াত আছে। দেখছেন দুষ্টুর ওসিয়াত কি শোনেন? সে সন্তানদেরকে ডেকে বলতেছে, শোনো ও আমার সন্তানেরা, আমি এত বড় পাপী, আমার মতো আর পাপী দুনিয়ার জমিনে কেউ নাই, সুতরাং আল্লাহ তো আমাকে মাফ করবে না। এখন আমার উপায় কি? উপায় তো আমাকে একটা বের করতে হবে। যারা পাপ করে, অন্যায় করে, ওদের মনে জোরে বলেন ভয় আছে না নাই? ভাই আমি বলছি, আমি বললে দেবেন, এই ভাই রাখেন, কেউ দিবেন, একটা প্যাকেটও দিবেন না, আমি বলার পরে দিবেন, রাখেন, কোনো অসুবিধা নাই। পরিবেশ সুন্দর করবেন, মহব্বতের সাথে জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। बंदा हाथे करो हाथेर कम बंदा पाए करो पाएर कम बंदा मुखे बोलो अल्लाहर नाम बोलो ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ওই কাফন জোর ওসিয়াত করছে আমার পাপ তো আল্লাহ মাফ করবে না, বাঁচার রাস্তা বের করতে হবে। সন্তানরাও সেরকম, চোর যেমন সন্তানগুলাও তেমন। বলে বলেন বাবা কি করতে হবে? বলে আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা আগুনে দিয়ে পোড়ায় ফেলবা। বলে তারপরে কি করব? আগুনে লাশকে পোড়ানোর পর ছাইগুলাকে তোমরা দুই ভাগ করবা। বুখারী শরীফের গল্প শুনাইতেছি, ঘটনা বলতেছি। বলে দুই ভাগ করার পর এক ভাগ ছাইকে তোমরা বাতাসে উড়াইয়া দিবা, বাতাস উড়াই নিয়ে যাবে। আর এক অর্ধেক ছাইকে তোমরা পানির মধ্যে তোমরা ছেড়ে দিবা, সাগর ভাষায় নিয়ে যাবে। তাহলে আমার তো আর হিসাব হবে না, কারণ যারা কবর থেকে আত্মার রূহ নিয়া
পিরান নিয়ে বডি নিয়ে যারা কবর থেকে উঠবে ওদের না শাস্তি হবে, আমার তো খুঁজে পাবে না, বাতাসে পানিতে মিশে গেলে আমার তো কোনো শাস্তি হবে না। বলে না নাউজুবিল্লাহ। সূরার মন হলো পুলিশ, পুলিশ ঠিক না বেঠিক? সূরা সে বাঁচার পথ খুঁজতেছে আর এক চুরির পথে। এই জন্য যারা চুরি করে দেখবেন সে এক চুরিতে 10টা মিথ্যা কথা বলে। কি কোন কথা ঠিক না বেঠিক? একটা অন্যায়কে ঢাকতে গিয়ে হাজারো অন্যায়কে আমাদের দেশের অনেক আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন হাজারো ভাবে নাটক বানায়া বানায়া জঙ্গি নাটক সাজায়। ঠিক বললাম না ঠিক বললাম? বাংলাদেশের মুসলমান সোচ্চার হতে হবে, আমাদেরকে দুর্গ গড়ে তুলতে হবে, এখনই সোচ্চার হতে হবে। ইমান দেবো, জীবন দেবো, জীবন দেবো, সব দেবো, রক্ত দেবো, অর্থ দেবো, গাড়ি বাড়ি যাবে, সন্তান যাবে, মনোবল যাবে, ইমান ছাড়া যাবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক না বেটি? আমাদের ইমানের দাম চিল্লায় বলেন মালিকের কাছে আছে না? খালি নরম বয়ান না, একটু মিষ্টি মিষ্টি বয়ান, একটু গরম বয়ান মাঝে মাঝে দরকার আছে না নাই? দেখছেন সবাই সজাগ মাশাআল্লাহ। এখন কাফন চোরের এই বুদ্ধি আল্লাহ দেখতেছেন না? কি কোন আল্লাহ দেখতেছেন? কাফন চোর এবার কি করলো? সন্তানেরা ওসিয়ত পূর্ণ করার পর কিয়ামতের ময়দানে এই কাফন চোর ঘুমায় যখন মারা গেছে, তার সন্তানেরা স্বপ্নের মধ্যে দেখতেছে, দেখানো হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ পানিকে হুকুম করলেন, পানি কাফন চোরের তুমি ছাই বলে এক জায়গা করো। আল্লাহ বাতাসকে হুকুম করলেন, কাফন চোরের ছাই বলে এক জায়গা করো। কারণ পানি বাতাস কার হুকুমে চলে? আরো জোরে বলেন, আল্লাহর হুকুমে চলে। পানি আল্লাহর মাখলুক, আপনার বাতাসও হলো আল্লাহর মাখলুক। এখন সব ছাইগুলো এক জায়গায় করা, নতুন করে দেহ বডি বানায়া পূর্ণাঙ্গ কাফন চোরকে আবার নতুন করে রিফাইন করে নতুন করে বানানো হয়েছে। এখন আল্লাহ বলে কি খবর? এগুলা দেখে কিয়ামতের ময়দানে কাফন চোর তো ভয় আল্লাহর কাছে একেবারে কিং কর্তব্য বিমূঢ়। মালিক বললেন, কাফন চোর সত্য কথা বলবে, এটা তো হলো কিয়ামতের ময়দান। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহ, ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো আজকে কি হবে? কাফন চোর বলতেছে, মালিক আমার তো নামাজ নাই, আমার রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমার তো পর্দা পুষে দেওয়া ছিল না, জীবনে কোনো নেক আমল করি নাই, কোনো ভালো আমল করি নাই যা আপনার দরবারে উপস্থাপন করা যায়, আপনার কাছে পেশ করা যায়। আর আজকের কিয়ামতের ময়দানে নেক আমলের বিনিময়ে আমি জান্নাত পাবো, ক্ষমা এবং মুক্তি পাবো, এমন তো কোনো আমল নাই। আল্লাহ আপনার সামনে দাঁড়াবো, আমি যে একজন পাপী, আমি একজন পাপিষ্ঠ আসামি, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়বে জাহান্নামের, পায়ে বেড়ি পড়বে জাহান্নামের। এই ভয়ে আমি এই বুদ্ধি করে সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম। আল্লাহ আল্লাহ তখন বলবেন, কাফন চোর যা যা যা, তুই তো চিন্তা করেছিলি, তোর ইয়াকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আল্লাহ আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, তোর তো এই বিশ্বাস ছিল। বলে আল্লাহ, বলে এই বিশ্বাসের কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে জান্নাত দান করে দিলাম। যারা বলেন নারে তাকবীর। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ওসিলা খুঁজবেন, ঠিক না বে ঠিক? ওসিলা খুঁজবে। একটু কষ্ট দিয়ে ফেলছি, হয়তো একটু গরম খিচুড়ি বাতেন, একটু লম্বা বয়ান হয়ে যাওয়ার কারণে, আমার বয়ানটা কমপ্লিটলি করার কারণে লাস্ট পর্যন্ত নিতে গিয়ে হয়তো বা খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে। আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো? নারাজ হচ্ছেন না তো কেউ? আমরা খাঁটি তওবা করবো ইনশাআল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, এই নিশিরাত্রিতে আল্লাহ গহীন রাত্র হয়েছে, রব্বুল আলামিন আমার দুই পাশে দুইজন সভাপতি বয়োজ্যেষ্ঠ মানুষ, স্টেজের ওলামা একরাম, তালেবান আজিজ, কোরআনের হাফেজ, আয় আল্লাহ মাহফিলের সামনে আমার বৃদ্ধ বাবাজিরা, দাড়ি পাকা মুরব্বিরা,
অনেক মাসুম কুচি কাঁচা বেগুনা যারা এখনো কোনো গুণা বসে না। আয় আল্লাহ, আল্লাহ আপনার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন শুভাকাঙ্ক্ষী রব্বুল আলামিন অনেক যুবক বন্ধুরা পর্দার আড়ালে আল্লাহ যাদের দিলটা বড় নরম, আমার মা বোনেরা আল্লাহ যারা হাত তুলেছেন, মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকের আলোচনার মধ্যে যত বলা এবং শ্রবণ করা যা কিছু হয়েছে কোরআন ও হাদিস থেকে উলামা হযরত বয়ান পেশ করেছেন, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, আয় আল্লাহ নিশিরাত্রিতে এলাকার মানুষ কত ভদ্র কত সভ্য, আয় আল্লাহ কত ভালো মানুষ তারা এই কোরআনের মাহফিলের মজলিসের আদব রক্ষা করতে গিয়ে দীর্ঘ রাত পর্যন্ত আলেমদের মজলিসের মধ্যে বসে কথা শুনলেন। আয় আল্লাহ যত গুনাহ আমরা করি না কেন, পাহাড় সম পরিমাণ আমরা গুনাহ করেছি, সাগরের পানির চাইতেও বেশি গুনাহ করলাম, আপনার দরবারে তো ক্ষমার দৌড় আরো বেশি আল্লাহ। আয় আল্লাহ আপনার ক্ষমার পাওয়ার কোটি কোটি গুণ আরো বেশি, মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তেমন গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন, আপনার কাছে কেউ জিজ্ঞাসা করবে না কেন মাফ করে দিলেন। আপনি যদি জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়ান, আমাদের কবরে যদি আপনি দাউ দাউ করে যদি আল্লাহ আগুন জ্বালায়া দেন, ইয়া আল্লাহ আপনার কোনো লাভ হবে না। আয় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দয়া মায়া করে আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আয় সুবহানা, আয় রব্বুল আলামিন মালিক, আয় আল্লাহ আপনি তারশের মালিক, আল্লাহ আপনি আরশে আজিম থেকে, আরশে কুরসি থেকে, আরশে মহল্লা থেকে কুদরতি চোখ দিয়ে তাকান, আপনি দেখেন বান্দারা কিভাবে আপনার দরবারে মুনাজাত তুলে হাত তুলে কান্না করে আর আপনার কাছে মাপ চায়। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জীবনের तमाम গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সুগিরা কবিরা ছোট বড় আল্লাহ পারিবারিক জীবন থেকে সামাজিক যতজন নাই জীবনে করেছি, জীবনের সমস্ত পাপাচার গুনাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআনুল কারীমের মজলিস আল্লাহ যত মানুষ আজকে হাজিরা দিয়েছেন প্রত্যেকের আমলনামা থেকে গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমাদের প্রত্যেকের আমলনামায় আপনি নেকি দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ কত মা বোনেরা হাত তুলে আপনার কাছে দরখাস্ত করে মুনাজাত করে, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ জীবনে কত মানুষের জানাজার নামাজ আদায় করলাম, আয় আল্লাহ কত মানুষকে নিজ হাতে কবরে দাফন করলাম, এখানেও কত দাড়ি ফাঁকা আমার বৃদ্ধ বাবাজিরা যাদের খালি হাত ফিরাইতে আপনার নাকি বড় লজ্জা করে আল্লাহ। ইয়া আল্লাহ কত মানুষকে বাসতলায় সরাতলায় গোরস্থানে কবরস্থানে দাফন করে আসলাম, নিজের বাবাকে মাকে গোসল করে কাফন দাফন করে কবরস্থানে রাখলাম। ইয়া আল্লাহ ওই মা বাবার খবর তো কোনোদিন নিতে পারলাম না, আজকে ঠান্ডার দিনে আমরা কত কম্বল আমরা চাদর গায়ে দেই, বিদেশি দামি দামি কম্বল এবং লেপ তোশক গায়ে দেই। ইয়া আল্লাহ মা বাবার কবরে তো কোনো ব্যবস্থা আমরা করি নাই, গরমের দিনে আমাদের ঘরে এসি লাগানো হয়, এসির ব্যবস্থা করা হয়। ইয়া আল্লাহ কত নামি দামি টেবিল ফ্যান এবং বড় বড় স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়। আমাদের মা বাবার কবর জানি না কার বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, জানি না কার মার কবরে আল্লাহ ফেরেশতারা পিটায়। মা বাবার গুনাহের কারণে ইয়া আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আজকের এই কোরআনের মাহফিলের ওসিলা করে হাফেজদের সম্মানী পাগড়িকে ওসিলা করে তাফসীর মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আপনি আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন,
কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে যারা কোরআনের হাফেজ হলো, পাগড়ি নিল, সম্মানী পেল, এদেরকে আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। এদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয়স্বজন, রক্তের বাঁধন, চার কুলের লোকজনে আজম, যে যেখানে শুয়ে আছি, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আল্লাহ সন্তান সন্ততি, দেশে প্রবাসী যে যেখানে আছেন, ইয়া আল্লাহ প্রত্যেকের হায়াতে আপনি বরকত দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহ। হাদিসের মধ্যে আছে, কান্না করা, কান্না না আসলে কান্নার ভান করা, চোখের পানি মালিকের কাছে বড় দামি, কান্নার ভান করলে আমার মালিক খুশি হয়ে যায়। সহিহ বুখারী শরীফের বর্ণনা। ইয়া আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে বাধ্যগত করেন, সন্তানগুলি আমাদের আল্লাহ জান্নাতের ওসিলা জরিয়া বানায় দেন। এমন সন্তান দান করেন না যে সন্তান আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। ইয়া আল্লাহ, কবরের আযাব থেকে আমরা মুক্তি চাই। কিয়ামতের ময়দানে আমাদের হাতে জাহান্নামের বেড়ি পরায়েন না আল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের পায়ে জাহান্নামের বেড়ি পরায়েন না। ইয়া আল্লাহ, আমাদের কোনো নেকি নাই, কোনো আমল নাই, কিন্তু আমরা তো আপনাকে ভয় পাই, নবীর আদর্শ সুন্নতকে বড় মহব্বত করি, ভালোবাসি। মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিল খানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা ওসিলা করেন, যারা আয়োজন করেছেন, কর্তৃপক্ষ যারা আছেন, দুই পাশে দুইজন আল্লাহ সভাপতি বসা, ইয়া আল্লাহ অর্থ দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, যারা আজকে মাহফিলের মধ্যে বসে এখনো দোয়া করার মাফ চাই, ইয়া আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে আমল নামাগুলা ডান হাতে দিন, কবরগুলা শান্তির ঠিকানা বানায়া দিও, আযাবের কুণ্ডলী বানায়েন না আল্লাহ। ইয়া আল্লাহ, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। মা বাবার শরীরে আপনি জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেন আল্লাহ। নিয়ামত দ্বারা ভরপুর করেন, সংকীর্ণ কবর প্রশস্ত জান্নাতের ময়দান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, অনেক দাড়ি পাকা বাবাজিরা তাদের উসিলায় দোয়া কবুল করে নেন। ওই মদিনা শরীফে রওজা মুবারাকে, রওজা থারে বিশ্ব নবীজি সরকার দো আলম শুয়ে আছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যারা মহব্বতের সাথে কোরআনের কথাগুলি শুনলেন, এদের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি নেককার দিনদার বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, সারা বিশ্বের ইমানদার কালেমাওয়ালা মুসলমানকে হিদায়াতের মালা গলায় পরায় দেন আল্লাহ। যারা জমিনের নিচে, মাটির নিচে শুয়ে আছে, সমস্ত মুসলমানের কবরে শান্তির ফয়সালা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই গ্রামের ডানে বামে, উত্তরে দক্ষিণে, পূর্বে পশ্চিমে যত মুর্দার শুয়ে আছে, সমস্ত মুরব্বানে এজামের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নেই, এতিম সন্তানগুলাকে কেন্দ্র করে দোয়া কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা উমরা এবং হজের জন্য যাওয়ার সুযোগ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনার ঘর তাওয়াফ করার সুযোগ করে দেন আল্লাহ। মদিনায় বারবার নবীর রওজা জিয়ারতে সালাম পেশ করার সুযোগ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা দুইটাকে কবুল করেন। হাফেজা আলেমা যারা হাফেজা হয়েছে কবুল করেন। বাবা বড় সৌভাগ্যবান আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আখেরি দরখাস্ত আল্লাহ, ভাইজান অনেক মহব্বত করেছেন ডক্টর উবাইদুর রহমান মোল্লা, ইয়া আল্লাহ তার হায়াতে বারাকা দান করেন, নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন। আগামীতে আরো বড় সড় পরিবেশে দ্বীনি পরিবেশ কায়েম করার, মাহফিল করার সুযোগ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবী পাককে ওসিলা করে আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করেন। মা বোন যারা এসেছেন সন্তান হয় না, নেককার সন্তান দান করেন আল্লাহ। ছেলে মেয়েদেরকে মেধা দান করেন। ইয়া আল্লাহ, তাদেরকে আনুগত্য এবং মা বাবার আনুগত্যশীলা বানায় দেন। আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা দেশের জন্য কাজ করে, দশের জন্য কাজ করে, সমগ্র বাংলার ভূখণ্ড মানচিত্রের জন্য যারা কাজ করে, ইসলামের পক্ষে যারা কাজ করে, কোরআনের পক্ষে যারা কাজ করে, নবীর আদর্শ বাস্তবায়নে যারা কাজ করে, তাদেরকে আপনি বিজয় দান করে দিন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৃত্যুর সময় জবানে কালেমা চালু করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।